এটা খেয়াল করুন, ক নং এবং খ নং সেম নিয়মে। তো খ নং এ কি বলছে, আমরা সেম ভাবে কি লিখবো, ওই যে ক নং এর মতো a বাই বি সমান b বাই সি সমান c বাই d কে, এগুলো লিখে আমরা এখান থেকে কিসের মান বের করব, সি বি এবং a এর বিন্দু বিন্দু মান বের করবো, ঠিক আছে। এখন দেখেন লেফট হ্যান্ড সাইডে এখানে কি আছে, এখান পর্যন্ত কাজ সেম, ক নং এবং খ নং এ। তো খ নং এ আমরা এখন বাকি কাজটা করব। লেফট হ্যান্ড সাইডে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কি সি স্কয়ার ইনটু ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস কি ডি স্কয়ার। এখন আমরা এখানে মানগুলো বসাবো। কিভাবে বসাই, এর মান কত আছে গো, এর মান হচ্ছে ডি কে কিউব হোল স্কয়ার প্লাস বির মান হচ্ছে ডি কে স্কয়ার হোল স্কয়ার, সির মান হচ্ছে ডি কে হোল স্কয়ার। এবার দেখেন বির মান কি, এখানে আবার ডি কে স্কয়ার, এখানে আছে হোল স্কয়ার, প্লাস সির মান কি, সির মান হচ্ছে ডি কে হোল স্কয়ার, প্লাস ডির মান কি, ডির মান নাই, তাহলে ডির মান না থাকলে ডি যেভাবে সেভাবে লিখে ফেলবো, ঠিক আছে। এখন কি কাজ করবো, এখানে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার। আবার এখানে কি লিখবো, ডি স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার প্লাস ডি স্কয়ার। এখন দেখেন এখানে কি কমন যায়, ডি স্কয়ার আর কে স্কয়ার কমন যায়, ঠিক আছে। তো কমন নিলে কি হয়, কমন নিলে হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1। আবার এখানে কি কমন যায়, এখানে ডি স্কয়ার কমন যায়, তাহলে কি হয়, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1। এবার দেখেন এখানে ডি স্কয়ারের সাথে ডি স্কয়ারটা কি হবে, গুণ হবে, এটা তো ভাগ না, এখানে গুণ, গুণ দিলে হবে ডি টু দি পাওয়ার কি 4 কে স্কয়ার। আর যদি এই দুইটা ব্র্যাকেটের মধ্যে যে দুইটা রাশি আছে, দুইটা রাশি সেম না, তাহলে এগুলো কি কিভাবে লেখা যায়, হোল স্কয়ার। কথা বুঝছেন, অর্থাৎ এখানে আমরা গুণ দিলাম, ডি স্কয়ারের সাথে ডি স্কয়ার গুণ দিলে ডি টু দি পাওয়ার 4, এখানে কে স্কয়ার আছে, আর এই দুইটা রাশি সেম না, তাহলে দুইটা রাশি সেম হলে গুণ দিলে কি হবে, হোল স্কয়ার হবে। এবার দেখেন রাইট হ্যান্ড সাইডে কি আছে, ডান পক্ষে আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কয়ার। তো এর মান কত, ডি কে কিউ ইন্টু বির মান কত, ডি কে স্কয়ার প্লাস বির মান ডি কে স্কয়ার, সির মান ডি কে প্লাস সির মান ডি কে, আর ডি তো ডি এ, উপর আমরা কি দিব, হোল স্কয়ার। এখন দেখেন এখানে গুণ করেন, ডির সাথে ডি গুণ করলে কি ডি স্কয়ার, এখানে 3 এর লগে 2, আমরা এখানে যদি গুণ করি কে কিউব আর কে স্কয়ার, তাহলে কি হবে বলেন তো, কে টু দ্য পাওয়ার 5 না কে টু দ্য পাওয়ার 6, 5। এভাবে থাকলে সেটা যোগ হবে, ঠিক আছে, কে টু দ্য পাওয়ার 5 প্লাস ডি স্কয়ার কে কিউব প্লাস কে ডি স্কয়ার। এখন দেখেন ব্র্যাকেটের ভিতরে কি কমন যায়, এখানে কে ডি স্কয়ার, কে ডি বা ডি স্কয়ার কে কি কমন যায়, ডি স্কয়ার কে। যদি কমন নিই তাহলে কি হয়, এখানে ভাগ দিলে হবে কে টু দি পাওয়ার 4, এখানে ভাগ দিলে কে স্কয়ার, এখানে ভাগ দিলে শুধুমাত্র 1, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার। এখন এই স্কয়ারটা এ রাশিত হবে, এ রাশিত হবে, ঠিক না, তাহলে এখানে দিলে কি হবে, ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে, তাহলে আমরা এখানে কি লিখবো, সুতরাং এটা নিচে লিখবো, জায়গা নাই দেখি আমি এখানে লিখতেছি, লেফট হ্যান্ড সাইড সমান কি
রাইট হ্যান্ড সাইড। এটা কি দেখানো হলো? শোন, সহজ না? কনকের মতো না? সেম। ঠিক আছে, সমাধান করেন এটি।